গ্রাফিক ডিজাইনে লেটার দিয়ে কিভাবে ডিজাইন করা হয় বা লেটারের উপরে কিভাবে ডিজাইন করা হয় সেই জিনিসটা আমরা এখন দেখব। আমরা টিতে যদি ক্লিক করি টাইপ টুল, আর এখানে আমরা যে জিনিসটা নিব সেটা হলো MON মনসিরাত। দেখেন MON, হ্যাঁ, মনসিরাত একটা ফন্টের নাম, ভেরি ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট। ধরেন এখানে গেলাম, আমি এটা লিখলাম, এখানে আসার পরে সিম্পল টাইপ করলাম, ক্যাপস লক দিয়ে সেলিম। টাইপ করার পরে ডিজাইনটা কিভাবে করি দেখেন, এখানে যান, একটু বড় করেন এটা। এই লেখার ভিতরে ডিজাইন আসবে, কি এর নাম? মন, MON, মনসিরাত। ওকে, এখানে গেলেই পাবেন মনসিরাত, এই যে MONTSE, মনসিরাত। ওকে, এরকম এটা নিবেন, সিলেক্ট করবেন, এই যে এখানে যেটা আছে সেটাই মনসিরাত। ওকে, নিলাম, ধরেন মনসিরাত আমি সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে লেখার পরে আপনি যাই লেখেন, আপনার নাম লেখেন বা অন্য কিছু লেখেন, কোনো ডিজাইন করেন, কোনো নামের মধ্যে ডিজাইন করবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুলস এটা। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে দেখেন। এটার উপর একটা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেবেন, সিম্পল। এখানে একটা ক্লিক করেন, সিলেক্ট করে মিডিলে নিয়ে আসেন এটা। ওকে, দেন গো টু ফাইল, ফাইলে যাবেন, প্লেসে যাবেন, PLAC, প্লেসে যাবেন। প্লেসে গিয়ে এখান থেকে কিছু ইমেজ নেবেন। আমরা এটার ভিতরে যাই, আমাদের FLR এর ভিতরে, ওয়ার্ক ফাইলের ভিতরে আমি একটা ফাইল ছিল সিটি, কোথায়, সিটি নামে ফোল্ডার নিলাম না, ওয়ার্কের ভিতরে, সরি, এখানে আছে, সিটি নামে একটা ফোল্ডার পাবো আমরা, সিটি পিক। আমরা মাত্র করলাম মেনশন, কি ডেস্কটপে হয়ে গেছে, আমরা কি ডেস্কটপে আছে, ওয়ার্ক ফাইলে আছি, ডেস্কটপে গিয়ে ওয়ার্ক ফাইলের ভিতরেই তো বানাইলাম, FLR এর ভিতরে গেছিলাম, হ্যাঁ চিটি, এই যে এখানে আমি খুঁজতেছি আরেক জায়গায়। এখান থেকে ধরেন আমরা যে কোনো একটা ইমেজ আমরা নিলাম, ধরেন এই ইমেজটা আমরা নিলাম। নেওয়ার পরে আপনি এখানে ধরে এইভাবে টান দিবেন, টান দেন, দেওয়ার পরে এই এতটুকু নিয়ে আসেন, ঠিক আছে, আরো ছোট করে দেন, সমস্যা নেই, এই যে এতটুকু করে দেন, ঠিক আছে, পুরো লেটারটা যেন কভার হয় এটা দেখতে হবে। দেন জাস্ট ক্লিক দেয়ার, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ওকে, দেখেন নামটা উপরে চলে আসলো, ঠিক আছে। ওকে, চাইলে আর একটু নিচে নিতে পারেন, কোনো সমস্যা নেই, এটাকে আর একটু উপর উঠাই দিতে পারেন। ওকে, দেন আপনি পুরাটা সিলেক্ট করবেন, উইন্ডোতে যাবেন, অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। যখন আমরা অ্যাপিয়ারেন্সে যাব, এখানে অপাসিটি নামে একটা জিনিস আছে, এখানে পাবেন। এই যে এখানে পাবেন, আপনাকে যেটা করতে হবে, মেক মাস্কে ক্লিক করতে হবে, আর কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট মেক মাস্ক।
ওকে, ক্লিক করার পরে এখানে একটা ক্লিক দিবেন, এই যে ইনসার্ট মাস্ক নিচে এই ঘরটাতে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার যে ডিজাইন, আমরা যে কোনো একটা ডিজাইনকে কোনো লেটারের ভিতরে দিতে পারি। এই যে এটা ডিজাইনটা আপনারা যে কোনো ভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর যদি চান যে বলে এটা আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন, সাদা দিবেন না, দ্যাট ইজ আপ টু ইউ। এখানে আসেন, আমি ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন রেড, হ্যাঁ, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, তারপরে কন্ট্রোল টু, বাস ফিক্স করে দেন। ঠিক আছে, আশা করি খুব একটা কঠিন না। এই লেটার দিয়ে আপনারা অনেকগুলো লোগো বানাতে পারবেন, এক একটা অক্ষর দিয়ে এক একটা মানে একেবারে সহজ, আবার একেবারে সহজ না, না বুঝলে তো কঠিন। আগামীকালকে আমরা এটা শিখবো। যারা আসবেন প্র্যাকটিক্যাল করতে পারবেন, আর যারা এমনি ডাইরেক্ট করে নেন সমস্যা নেই। কিন্তু আমরা প্রতিদিনে একটা করে লোগো এবং ডিজাইন শিখবো, পার্ট অফ দি ফ্রিল্যান্সিং। ওকে, যারা ডিজিটাল মার্কেটিং বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, এই কাজগুলো একটা একটা করে করবেন, একটু কষ্ট করে, খুব একটা সময় লাগে না, 5-10 মিনিটের ব্যাপার, একটা করে লোগো বানিয়ে নেবেন। ঠিক আছে, আপনি কালার চেঞ্জ করতে পারেন। এটা অবজেক্টে গিয়ে আনলক, আপনি যদি বলেন যে না আমি এটাতে দিব, দেন সমস্যা নেই। যদি বলেন নো আমি এটাতে দিব, ইটস আপ টু ইউ, দিতে পারেন, কোনো সমস্যা নেই ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে। কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর, যে কোনো নামের মধ্যে আপনি দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।